সকাল সাড়ে 11টা বাজে, 11:30 কিছুই না, 11টা বাজে। তো ফটাফট করে বিছনা গুছাতে হবে। বিছনাগুলো কিন্তু আমি এখনও পর্যন্ত গুছাইনি। বিছনা গুছানো আমার প্রচুর বাকি আছে, ঘর দুয়ারও গোছানো বাকি আছে, যেহেতু আজকে সানডে ইজ ফান্ডে। সানডে মানে হচ্ছে আমার হেয়ার কেয়ার আমার শুরু হয়ে যায়। সানডেতে আমি প্রচুর আমার স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ারটা করি, তো সেটাই তোমার সাথে আজকে শেয়ারও করবো। তার আগে ফটাফট করতে বিছনা গোছাতে হবে। দেখতেই পাচ্ছ গাইস, ঘরের হালত পুরো বাজে অবস্থা হয়ে আছে, তো সেগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করতে হবে। তারপরে বসার ঘরটা পরিষ্কার করতে হবে। তো চলো ফটাফট করে কাজগুলো শুরু করা যাক। তো ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো দেখতে থাকো। তো ফটাফট করে আমি কাজগুলো কমপ্লিট করে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। টাটা। A few moments later. আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে জল টল ভরা কমপ্লিট হয়ে গেছে। আর মা তো হাফ কাজ করে দিয়েছে, মানে রান্না বান্না করা, গ্যাস ট্যাস মধ্যে আজকে আমার গ্যাস মুছতে হয়নি, মাই গ্যাস ট্যাস সমস্ত কিছু টিপটপ করেছে। আমার শুধু বাকি ছিল জল ভরাটা, ঘরটর গুছানো, সেটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদেরকে একটু বাইরের দৃশ্যটাও দেখাই, যে বাইরে কেমন দৃশ্যটা আছে। চলো বাইরের দৃশ্যটাও দেখাই। আমি বাইরের দৃশ্য দেখিনি এখনো পর্যন্ত, মানে কাজ করছিলাম না, যেন বাইরের দৃশ্যটা দেখা হয়নি। আর তোমাদেরকেও বাইরের দৃশ্যটা দেখাই। দেখো কতটা বৃষ্টিও হয়েছে। এতে গাইস, যে আজকে সানডে, তুমি বুঝতে পারবে আজকে সানডে, কিন্তু মাহিন্দ্রা আর এই যে শোরুম দুটো খোলেনি। সানডে তো কেন জানি খোলা রেখেছে, জানি না কেন। এই শোরুম দুটোই শুধু খোলা, বাকি কিন্তু সমস্ত কিছুই বন্ধ। আর রিলায়েন্স তো খোলাই থাকবে, বাকি সমস্ত কিছু বন্ধ। তো চলো ফটাফট করে স্নান করে নিই, স্নান করে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। 20 minutes later. দেখতে পাচ্ছ স্নান করে চলে আসছি, আর এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তোমাদের ব্যাক ক্যামেরা করে বৃষ্টিটা দেখাই। দেখতে পাচ্ছ গাইস, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি খুব মজা নিচ্ছে, আমার বৃষ্টিটা খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছ প্রচণ্ড জোরে মুষলধারে বৃষ্টিটা হচ্ছে, আর সেই সুন্দর ওয়েদারের একটা বৃষ্টি। আহা, দারুণ বৃষ্টিটা হচ্ছে, তোমরা এখানেও দেখতে পারবে। আর এই বৃষ্টি, আমার তো বৃষ্টিতে ভিজতে খুবই মজা লাগে। খুব সুন্দর একটা ওয়েদার, কালো করে মুষলধারে ঝড় হয়ে আসছে, খুব দারুণভাবে বৃষ্টিটা হচ্ছে। তা আমার তো ব্যাপক মজা লাগছে এই বৃষ্টিতে। তো চলো এখন দেখি কোথায় কোথায় কাজ খোলা আছে, সেই কাজগুলো লাগাতে হবে। তারপরে টাটা। 2000 years later. গুড ইভিনিং। এখনো বাজে সন্ধ্যা 6:30। প্রচণ্ড সন্ধ্যা হয়ে গেছে। তো বাবাকে তো চা দিয়ে দিয়েছে, আমার খুব ইচ্ছে ছিল, তা আমি এই যে দুধ নিয়ে নিয়েছি। আমার খুব দুধ খেতে খুব ভালো লাগে, তা আমি কী করেছি, খুব সুন্দর করে দুধ নিয়ে নিয়েছি। সো চা না, আজকে আমি দুধ খাবো। অনেকদিন ধরে না মিল্ক তো আমি খেতে খুবই ভালোবাসি, মানে আমার ফেভারিট মিল্ক, দুধের চা সবই ভালো লাগে। তো আমি আজকে চা করে নিই, তো ভাবলাম যে না একটুখানি মিল্ক বানাই, সেটাই খাবো। তো মা গেছে সন্ধ্যা দিতে, মা সন্ধ্যা দিয়ে আসুক, তারপরে আমি এটা টকটক করে এটাই খেয়ে নেব। তো চলো, বাবার তো প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড পরিমাণের খারাপ, শুয়ে আছে, শরীরটা খুবই খারাপ, প্রচণ্ড পরিমাণে কাশি, মানে কাশতে কাশতে অবস্থা খারাপ হয়ে গেছে, প্রচুর শরীর খারাপ, কিছু বলে বোঝাতে পারবো না যে কী হয়েছে।
আর শুয়ে আছে, যেটা বাবা আজকে বেরোয়নি, তো বাবাকেও চাটা দিয়ে নিয়েছি। তো চলো আমরাও চাটা খেয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। এখন আমাদের টাটা। One eternity later. আমার চাটা খাওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, চাটাও খেয়ে নিয়েছি। এখন হচ্ছে বাজে প্রায় 8টা বাজে। তো আজকে তো গ্রহণ লেগেছে, তো আজকে তো মানে 10 পৌনে 10টার মধ্যেই খাওয়া কমপ্লিট করতে হবে, কারণ 10টা বাজতে 3 মিনিট আগেই গ্রহণ, 3 মিনিট পরই গ্রহণটা লাগবে। তো তার আগেই আমাদের খাওয়া কমপ্লিট করতে হবে। তাই মাকে বলে দিয়েছি পৌনে 10টার মধ্যে যে করেই হোক ডিনার কমপ্লিট করতে হবে। তো সেই হিসাবে ডিনারটা কমপ্লিট করছে। তো মা চলে গেছে রুটি বানাতে, যেহেতু বাবার জন্য রুটি বানাবে, আর যে ভাতটা চাল আছে সেগুলোই খেতে হবে। আর আজকে তো বিগ বসও আছে, বিগ বসটাই দেখবো। তো অনেক কিছু কথা আছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব, বা তোমার সাথে আমার শেয়ার করা হচ্ছে না। অনেকেরই কিউরিসিটি আছে যে কি হয়েছে সবটাই আমাদেরকে জানাও। আমাকে বলো তোমার সাথে কি হয়েছে, কে এমন কি করেছে, হ্যাঁ কি করেছে তোমার না কদিন। সবার কাছে সবারই কোশ্চেন আছে, আমাকে বলো, আমরা সাজা দিব, আমরাই শাস্তি দিব। তোমাদের আমার মেসেজে অনেক ভরে গেছে, তোমাদের ইয়েতে, আমার ইনবক্সে। তো আমি তোমাদের সব কিছুই বলবো। ঠিক টাইম যখন একদিন আসবে, আমি সবার মুখোশটা টাইনে খুলবো, আর সবার মুখোশটা আমি খুলে তুলবো, আর সবার মুখোশটা খুলে আমি তোমাদের সামনে অবশ্যই আনবো। আর আমি জানি যেদিনকে আমি সবার মুখোশটা আমি খুলে তুলবো, সেদিনকে তোমরা সবাই আমার সাপোর্ট করবে, আমার পাশে থাকবে, এটা আমি অবশ্যই জানি। এটা আমি শিগগিরই সেদিনটা আমি শুধু ওদেরকে, মানে ওদের মুখোশটা যে খুলে তুলবো সেটারই কথা তোমাদের সাথে শেয়ার করব। সেটা তো এই ব্লগে বলবো না, একটা স্পেশাল করে ভিডিও বানাবো, সেটা তোমাদের সবাই তোমরা জানতে পারবে। আর ওদের মুখোশটা এইভাবে টেনে খুলবো যে সব কটা রাজ আমি তোমাদের সামনে তুলে ধরবো, আর সবার রাজ আমি বের করে দেবো, যে ওরা কি করছে, পিছনে কি করছে না করছে, হ্যাঁ কাকে নিয়ে ঘুমাতো। ভাই আমার বাড়িতে এরকম শিক্ষা দেয়নি, যে আমার মা আমার বাবা ছোটোবেলার থেকে আমি খুব ভদ্র ঘরে খুব ভালোভাবে বড় হয়েছি। তো আমার মা বাবা সেরকম শিক্ষা দেয়নি যে থার্ড পার্সনকে নিয়ে আমি একটা রুমে দরজা লক করে শুবো। সেটা আমাকে আমার মা বাবা আমাকে কোনো দিন এরকম আমি জীবনেও দেখিনি। আমি কাউকে কেউ করবে না জিনিসটা, যারা নোংরা, যারা নিকৃষ্ট মানুষ, যাদের লজ্জা শরম নাই, যাদের হচ্ছে চরিত্র খারাপ, তারাই বাইরে থার্ড পার্সন কিনে দরজা লক করে একটা রুমে ঘুমাবে। তাছাড়া কেউ কিন্তু ঘুমাবে না, ঠিক আছে? এটুকুই তোমাদের বলে রাখলাম, বাকিটা তোমাদেরকে আমি পরে জানাবো। এখনের মতো টাটা, আবার দেখা হচ্ছে বিগ বস দেখার পরে, বাই। আমি এখানে চিল্লাচিল্লির আওয়াজ শুনেই আমি চলে আসলাম কি হচ্ছে। পরে গিয়ে দেখি এখানে একটা বার্থডে পার্টি হচ্ছে, মানে এই যে রিলায়েন্স স্মার্ট পয়েন্টের সব, মানে একটা ছেলের বার্থডে, তাই জন্য সবাই মিলে এখানে বার্থডে সেলিব্রেট করছিল। আমার দেখে খুব ইউনিক লাগছে, ভাবলাম তোমার সাথেও শেয়ার করি। বন্ধুরা এমনই হয়। তো আমারও বার্থডের কথা মনে পড়ে গেছে, যখন 2024 আমার বার্থডে আমার বান্ধবী এইভাবে সেলিব্রেট করেছিল। সেটা হচ্ছে জি হট বক্সে আমার জন্য কেক সারপ্রাইজ এনেছিল। আর এখানে দেখো একটা গাড়ি দাঁড়ানো আছে, 4 চাকার গাড়িটা দেখে এটা হচ্ছে কবে যে আমি এরকম একটা গাড়ি কিনতে পারবো, এটা আমার খুব একটা শখ। আর এই দেখো, এই যে এখানে বার্থডে পার্টি হচ্ছে, সবাই এখানে আসছে, বার্থডে সেলিব্রেট করছে। তো আমার দারুণ লেগেছে যে ছেলেটার বার্থডে, এতটাই ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। চলো আবার দেখা হচ্ছে বিগ বস দেখার পরে, টাটা। 3,000 years later. তো গাইস, হয়ে গেছে আমার ডিনার কমপ্লিট, ডিনার শেষ। এখন হচ্ছে রাত্রে ঘুমাতে যাব। তো রাত্রে ঘুমানোর সময় আমি মাথায় স্ক্যাল্পে তো তেল ইউজ করি, তো স্ক্যাল্পে আমি সুন্দর করে তেলটাকে ভালো করে ঘষে তেল লাগাতে হবে। যেহেতু আজকে সানডেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সানডেতে আমি কি করি সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। বা সেটা তো আমি কিছুই করতে পারিনি আজকে, যেহেতু এরকম না খুব একটা কাজের চাপ ছিল, প্রবলেম ছিল যে না। সো আমি স্ক্যাল্পে যে আমি তেলটা ইউজ করি, আমি কিন্তু ডাবর আমলাই তেলটা দিই, ঘরোয়া তেল। তোমাদের যদি ডেসক্রিপশন বক্সে তোমরা যদি তোমরা যদি বলো, যে কমেন্টে জানাও যে তুমি কী তেল ইউজ করো মাথায়, স্কিনে কী ইউজ করো, আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো।
আর সবটাই পুরোটাই বানাবো। আমি কী তেলটা ইউজ করি সেই তেলটা কিন্তু আমি ঘরে বানাই কী করে, সবটাই তোমার সাথে A to Z আমি শেয়ার করব। তো চলো ব্লগটা আমি এখানে এন্ড করছি। আমারটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, ক্লিক করবেন, কারণ যেখানে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। তো টাটা বাই বাই করতেন, হচ্ছে নেক্সট ব্লগে নতুন একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে এই ব্লগটা এখানে এন্ড করছি। বাই।